কিভাবে এই ধরনের একটা ছবিকে আপনারা জাস্ট এক তুড়িতে এরকম করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদুর রহমান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবার খুব বেশি আগ্রহ থাকে যে ব্যাকগ্রাউন্ড ব্লার ফটোস, সবাই অনেক টাকা দিয়ে লেন্স কিনে ক্যামেরা কিনে আসলে একটা সুন্দর ছবি উঠবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক ব্লার হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের অনেক চাহিদা পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার হবে, অনেক সুন্দর হবে ছবিটা দেখতে, যে পিছনে সব কিছু ঘোলা হবে। আসলে সেটা আমরা অনেক বেশি পছন্দ করি, ঘোলা ছবি। সেই ঘোলা ছবিটা আসলে কিভাবে করবেন সেই বিষয়ে ছোটোখাটো একটা টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সামনে। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তার আগেই বলি, অনেকে মোবাইলে ছবি তোলেন, অনেকে ডিএসএলআর ছবি তোলেন, যেটাতেই ছবি তুলুন না কারণ আপনারা চাইলেই একদম সেম এজ ডিএসএলআর মতো করে সুন্দরভাবে ফটোশপের মাধ্যমে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিতে পারবেন। চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে। সো এই ছবিটা আমি অনলাইন থেকে নামিয়েছি, এই কারণেই নামিয়েছি আপনারা চাইলে মোবাইল থেকে বা যে কোনো জায়গা থেকে তুলতে পারেন। এটা সম্ভবত একটা ক্যামেরায় বাস ওয়াইড অ্যাঙ্গেল ফিল্ডে ভিউয়ে তোলা। আর এই ছবিটাও আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখানোর চেষ্টা করব যে আসলে এই ছবিটা কত সুন্দরভাবে পিছনটা অনেক পারফেক্টলি একদম ক্যামেরার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন। প্রথমে আমার যে কাজটা হবে, আমি সচরাচর যেই কাজটা করি, এই ব্যাকগ্রাউন্ডটা একটা ডুপ্লিকেট করে নিব। সেটা হলো কন্ট্রোল জে প্রেস করলেই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা আপনি যেটা করতে পারেন, এই লেয়ারটা টান দিয়ে নিয়ে এসে যদি এই প্লাসের পারে ধরে ছেড়ে দেন, তাহলে লেয়ারটা এখান থেকে ডাবল হয়ে যাবে। ডাবল কেন করলাম, আমি আগের পরে যে ভিডিওটা ছবিটা আপনাদের দেখাতে পারবো। একই সাথে ডাবল করে রাখলে অনেক সময় যে একটু নষ্ট হয়ে যেতে পারে কোনো ছবি আপনি কাজ করতে গেলে, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অরিজিনাল ছবিটা ছিল সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যার কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা অলওয়েজ ডুপ্লিকেট করে নেওয়ার চেষ্টা করি। আপনারাও এটা ট্রাই করবেন, দেখবেন যে ভালো কাজে দেবে আপনাদেরকে, অনেক সময় অনেক বিপদে হেল্প করবে। এনিওয়ে, আমরা এই প্রথমেই সাবজেক্টটাকে, এখানে যে সাবজেক্টটা আছে আমাদের প্রথম কাজটা হবে এই সাবজেক্টটা সিলেক্ট করা। না কীভাবে সিলেক্ট করবো, আমরা এখান থেকে চলে যাব সিলেক্টে, সেখান থেকে জাস্ট ক্লিক করব সাবজেক্ট। আমার এখানে অটোমেটিক আমার সাবজেক্টটা মোটামুটি সিলেক্ট হয়ে যাবে। তো দেখবেন যে একটু পারফেকশন, অনেক সময় দেখা গেলো এইজটা আরও পারফেক্টলি সিলেক্ট করার জন্য আমরা আরেকটু পারফেক্টলি আমরা যেটা করব, সিলেক্ট আবার যাওয়ার পরে মডিফাইয়ের পরে এক্সপান্ড করে নেব। জাস্ট 1 or 2 আমি এক্সপ্যান্ড করবো। সো আমি জাস্ট 2 এক্সপান্ড করে নিলাম, যেটা চারি সাইডে আমার আরেকটু পারফেক্টলি এটা সুন্দরভাবে সিলেকশন হয়ে গেল। সো আমার এখন যেটা কাজ হবে সেটা হলো, আমি এখান থেকে এই সাবজেক্টটারে একটা মাস্ক করে নেব অথবা কন্ট্রোল জে প্রেস করবো। তাহলে কি হবে, আমার শুধুমাত্র সাবজেক্টটা এখান থেকে ডাবল হয়ে যাবে, আরেকটা লেয়ার আমার এখানে সাবজেক্টটা সিলেকশন যে সাবজেক্টটা সেটা এখান থেকে হয়ে যাবে। আমি চলে যাবো নিচের লেয়ারে, 2 নম্বর লেয়ার, এখান থেকে কন্ট্রোল প্রেস করে লেয়ার 1 যেটা আমি মাত্র সিলেক্ট করলাম, ওইটার পরে আবার থাম্বনেইলের পরে একটা ক্লিক করব। থাম্বনেইলের পরে ক্লিক করলে আমার লেয়ারটার ব্যাকগ্রাউন্ডে, মানে পিছনেরটারও ব্যাকগ্রাউন্ড লেয়ারটারও সেম যে সিলেকশনটা, ওই সিলেকশনটা হয়ে যাবে। আমি যেটা করব, এখান থেকে আমার এই সাবজেক্টটা এখন রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য সাবজেক্টে যাওয়ার পরে আবারও মডিফাই করার পরে আরেকটু এক্সপ্যান্ড করে নেব যেন আমার রিমুভটা খুব পারফেক্টলি হয়। তো সেখান থেকে আমি অ্যারাউন্ড 10-এর মতো একটা এরিয়া আমি সিলেক্ট করে নিলাম। বেশ চারি সাইডে অনেকটা জায়গা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তারপরে যেটা করতে হবে আমাকে, এখান থেকে জাস্ট ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করে ফিল, অথবা আপনি এখান থেকে ফিল্টার থেকেও পাবেন। সো কন্টেন্ট এয়ার আমি এখান থেকে ফিল করে দিলাম। আমি যেটা যদি প্রথম লেয়ারটা অফ করে দিই, দেখবেন যে আমার পিছনটা অনেক বেশি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এখানে একটু ডিস্টরশন আছে, বাট সেই জিনিসটা আমি চাইলে আবারও করে ফেলতে পারি, বা আরেকটু এক্সপ্যান্ড করলে পারফেক্ট হবে। যদি আমাদের খুব বেশি ওটা দরকার হবে না, এটা অটোমেটিক ব্লার হয়ে যাবে, সেটা একটু দেখার চেষ্টা করি চলেন। তো আমার এই জিনিসটা সিলেকশন হয়ে গেল। আমি যদি প্রথম লেয়ারটা করি, দেখবেন যে এখানে সুন্দরভাবে প্রথম লেয়ারটাও চমৎকারভাবে এখানে চলে আসছে। তো আমার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফিল্টারে যাওয়ার পরে এখানে ব্লার গ্যালারি নামে একটা অপশন আছে, ব্লার গ্যালারি, সেখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে টিল্ট শিফট। সিলেক্ট করার পরে দেখবেন অটোমেটিক আমার কাছে একটা অপশন চলে আসছে, এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কিছু আপনার মার্ক সহ এখান থেকে সুন্দর একটা, এখানে যেটা দেখবেন এই যে সেন্টার যে মার্কটা, এই সেন্টার মার্কটা আসলে সাবজেক্ট ফোকাসের মেইন পয়েন্ট। সো আমরা যেটা করব, এটা ধরে নিয়ে আসে এটার যে পা যেখানে আছে সেই বরাবর আমরা এখান থেকে ফোকাস করার চেষ্টা করব। সো আমি যদি সেই বরাবর ফোকাস করি, দেখবেন যে সুন্দরভাবে এখানে ফোকাস হয়ে আছে, পিছনে অটোমেটিক একটা ব্লার কিন্তু এখানে হয়ে গেছে। যেটা হলো উপরের লাইন এবং নিচে যে লাইনগুলো দেখতেছেন, এটা হলো ফেদার। আমি কেন এখানে পায়ে সিলেক্ট করবো, এটা ইম্পর্টেন্ট, আপনার মাথায় রাখতে হবে। কেননা একটা ছবি যখন ক্যামেরা তুলে তখন
পা থেকে শুরু করে মাথা একটা অ্যাঙ্গেলেই থাকে। আর এই অ্যাঙ্গেলটা যখন আপনি যদি ফেসেও সুন্দরভাবে ফোকাস করেন, তারপরও পা থেকে মাথা পর্যন্ত টোটালি আপাদমস্তকে ফোকাস থাকে, যার কারণে সামনের যে এরিয়াটা সেটা পা থেকেই বোঝানো হয়। এখানে আমি যদি ফেসে সিলেক্ট করতাম, এটা দেখবেন যে আমার সামনেরটা, যেহেতু এটা ফ্ল্যাট ছবি, অনেকটাই পারফেক্টলি হতো না। সো আমি যেটা করবো, এই জন্য পায়ের এখানে সিলেক্টটা করে নিচ্ছি। তারপরে আমি যেটা করবো, এই ফেদারটা একটু নিচের ফেদারটা একটু সামনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখবেন সামনে একটু ফিল্ড অফ ভিউ, ব্লারি ফিল্ড অফ ভিউ পাচ্ছি আমি এই পোর্শনটাতে। কারণ আপনি যখন ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলেন, এটা সামনে এবং পিছনে সাবজেক্ট, নির্দিষ্ট ফোকাসিং সাবজেক্টের সামনে এবং পিছনে দুই জায়গায় আসলে এটা ব্লার করে। ওই নির্দিষ্ট জায়গা ছাড়া বাকি সব জায়গাগুলো আসলে ব্লার করে ফেলে। বাকি যে সাবজেক্টিভ এরিয়া যেটা আপনি ফোকাসে রেখেছেন সেই জায়গাটায় ফোকাস হয়। সো আমি যেটা করতে হবে, আমি এখানে ফিল্ড অফ ভিউটা এই জন্য সামনের দিকে একটু কমিয়ে দিলাম। আর তাহলে যেটা হবে যে আমার ফেদারটা কমিয়ে দিলাম, সামনের পার্সনটা কিছুটা ব্লার হয়ে যাচ্ছে। এটা যদি আরও সামনে আরও স্পেস থাকতো তাহলে ব্লারটা সামনে আরও বেশি হতো। এবং উপরে যেটা ফেদার আছে, আমি চাইলে সেটা কত কাছের থেকে বা কত দূরের থেকে এটা ব্লার করবো সেখান থেকে এখানে করা যায়। সো আমি এতটুকু রাখছি, যার কারণে না হলে আরও আনলে আনরিয়েলিস্টিক লাগবে, সেটা আমি করে দিলাম। একই সাথে এইটা হলো আরও ফেদার, জিনিসটা আপনি চাইলে দেখেন এখান থেকে পুরো স্ট্রেট হয়ে যাচ্ছে এবং হার্ড হয়ে যাচ্ছে, তার আপনি চাইলে এখান থেকে আস্তে আস্তে কমাই দিতে পারবেন। সো আমরা এই পর্যন্ত রাখতেছি, যার কারণে একটা মোটামুটি এরিয়া আস্তে আস্তে এখান থেকে ব্লার হয়ে যাচ্ছে। তো আমাদের দেখেন কাজ মোটামুটি শেষ। এখানে ব্লার করার অপশন আরেকটু কাজ আছে, সেটা হলো এখানে যে লাইট পোর্শনটা আছে, নর্মালি ক্যামেরা যখন কোনো লাইট পোর্শন বা কোনো ঝিকিমিকি এরিয়া পায়, সেটা একটু এটা রেডিয়াল আকারে ব্লার করার বেশি ট্রাই করে। যেমন এইখানে দেখছেন ইফেক্টে বোকে এটা বেশি বানায়, যেটা বোকে বলতে আমরা বুঝি, সেটা দেখেন আমি যদি এটা বাড়াই, দেখবেন যে লাইট এরিয়াগুলো একটু ঝলসে যাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে যে লাইট এরিয়াগুলো আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন, যে আপনার কতটুকু দরকার, বেশি সফট দরকার বা একটু লাইটে দরকার, সেই জিনিসটা আপনি চাইলে এখান থেকে করে নিতে পারবেন। যে খুব বেশি দরকার নাই, কারণ কি বাজে লাগবে, অনেক বেশি আনরিয়েলিস্টিক লাগবে। সফটওয়্যার আর ক্যামেরা অবশ্যই ডিফারেন্ট হবে, কারণ ক্যামেরা যে অ্যাঙ্গেলটা দেখছে ওই অনুযায়ী সে আসলে কাজ করতেছে, সেটা আসলে ব্লার করতেছে, তার যে টেকনিক্যাল জ্ঞান সেই অনুসারে। কিন্তু সফটওয়্যার যেহেতু অলরেডি একটা ফ্ল্যাট ছবি, সেখান থেকে যতটুকু এখান থেকে করা যায় সেটা কিন্তু করতে পারবেন। আরেকটু কাজ, সেটা হলো আপনি যে এই সার্কেলটা এখানে দেখা যাচ্ছে, এই সার্কেলটা যেটা কাজ করবে সেটা হলো, এই সার্কেলটা আপনি যে ঘোরালে ব্লারের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আপনি দেখেন একেবারে ব্লার করে ফেলতে পারবেন, পিছনে কিছু থাকবে না, আবার চাইলে বেশ অনেকটা কম করতে পারবেন। সো আমি অনেকটা করতেছি না, যেন আনরিয়েলিস্টিক না হয়, আমি যেটা এই পর্যন্ত রাখতেছি অনেকটাই সুন্দর লাগতেছে। এর থেকে বেশি করলে আসলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা আনরিয়েলিস্টিক হয়ে যাবে। সো সেটা আমি করবো না, এতটুকুই পারফেক্ট। আমি যদি এখন এই যে ওকে বাটনটা প্রেস করি, তাহলে দেখবেন এইটা মোটামুটি অনেকটাই ব্লার হয়ে গেছে। আপনি দেখাতে পারেন করি, এটা আগের ছবি ছিল এবং এটা পরের ছবি, অনেকটাই চেঞ্জ। সো এটাই ছিল আজকের শর্টকাট ভিডিও। আপনি চাইলেই আপনার যে কোনো ছবি, আপনার মোবাইলের যে কোনো ছবি কিন্তু এইভাবে সুন্দর করে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে অনেক চমৎকার করে ফেলতে পারেন, কোনো রকম ক্যামেরা ছাড়াই, কোনো রকম দামি দামি লেন্সেস ছাড়াই। এটাই ছিল শর্টকাট আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। আর আপনাদেরকে বলি, আমি এলোমেলো ভিডিও একটু করছি, বিভিন্ন কনসেপ্টের, বিভিন্ন টপিকের। সামনে সিরিয়াল বাই ভিডিওগুলো আসবে, তবে তার আগে যেটা করতে হবে, আপনাদের একটু আমার যে অডিয়েন্সটা সেটা একটু বড় করতে হবে। যারা দেখতেছেন তারা একটু লাইক, শেয়ার এবং ফলো করে দিবেন, একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায়। তাহলে আমি নেক্সটে এই ভিডিওগুলো আরও বেশি বেশি সিরিয়ালি একটা কোর্স ওয়াইজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো ফ্রি কোর্স অবশ্যই থাকবে, সেটার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে, পেজটাকে একটু বড় করতে হবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে, যদি ফলো না করে থাকে পেজটাকে অবশ্যই ফলো করে ফেলতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কমেন্টসে অবশ্যই জানাবেন কার কার উপকার হচ্ছে বা না হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।